পৃথিবীর সবচেয়ে লবণাক্ত ও রহস্যময় জলাশয় ডেড সি। প্রাচীনকালে এটিকে সল্ট সি বলা হতো। এটি এতটাই অদ্ভুত যে হাজার হাজার বছর ধরে বিজ্ঞানী, ভ্রমণকারী এবং ইতিহাসবিদদের কৌতূহল জাগিয়েছে। এখানে সূর্যের তাপে পানি বাষ্প হয়ে যায়, লবণ জমা হয় যা পৃথিবীর অন্য কোনো জলাশয়ে দেখা যায় না। এখানে ডুবে যাওয়া প্রায় অসম্ভব এবং প্রাকৃতিকভাবে বেঁচে থাকার অভিজ্ঞতা দেয় অন্যরকম এক অনুভূতি। এর লবণাক্ততা সমুদ্রের চেয়ে ৮ থেকে ১০ গুণ বেশি। ৩ মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেটের গঠনে তৈরি এই হ্রদ আজও বৈজ্ঞানিক গবেষণা, পর্যটন এবং প্রাকৃতিক রহস্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। মৃত সাগর বা ডেড সি এই নামকরণের পেছনে কোনো পৌরাণিক বা ধর্মীয় কাহিনী নয়, বরং বিজ্ঞানসম্মত কারণেই প্রদান। এখানকার পানিতে কোনো মাছ বা উদ্ভিদ, বৃহত্তর জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। শুধুমাত্র কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক এখানে টিকে থাকতে পারে। এখানে মানুষ কেন পানিতে বেঁচে থাকে, আর লবণাক্ততার কারণ কী, কিংবা প্লাবনশীলতার বিজ্ঞান এখানে কিভাবে কাজ করে, এবং এই নাম ডেড সি হলো কেন, তা নিয়ে অজানা মনে প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা। চলুন তাহলে শুরু করি আজকের ব্যাকস্টোরি। মৃত সাগরে মানুষ বাসার বৈজ্ঞানিক কারণ হলো প্লাবনশীলতা। প্লাবনশীলতা বা প্লবতা হলো তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, যা বস্তুকে বাসিয়ে রাখে বা ওজন হালকা করে। এটি মূলত তরলের চাপের পার্থক্যের ফলে সৃষ্টি হয়। কোনো বস্তু তরলে ভাসে যদি তার ঘনত্ব বা ডেন্সিটি সেই তরলের চেয়ে কম হয়। সাধারণ মানুষের শরীরের ঘনত্ব প্রায় 0.98 গ্রাম সিসি, কিন্তু মৃত সাগরের পানির ঘনত্ব প্রায় 1.24 গ্রাম সিসি, যা মানুষের শরীরের চেয়ে বেশি। বলে রাখা ভালো যে সাধারণ সমুদ্রের ঘনত্ব 1.024 গ্রাম সিসি। ফলে শরীর স্বাভাবিকভাবেই উপরে বেশি থাকে। সহজভাবে বলতে গেলে পানির ঘনত্ব বেশি হওয়ায় এটি আমাদের টেনে ধরে রাখে। তাই এখানে মানুষ ডুবে না এবং কম প্রচেষ্টায় পানির উপর বেশি থাকতে পারে। ডেড সি বা মৃত সাগরে পানি অত্যন্ত লবণাক্ত, যার ফলে ঘনত্ব সমুদ্রের চেয়ে অনেক বেশি। ডেড সির লবণাক্ততার মূল কারণ হলো এটি একটি বন্ধ হ্রদ, যেখানে পানি প্রবাহিত হয় কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। জর্ডান নদী থেকে পানি আসে, কিন্তু সূর্যের তাপে পানি বাষ্প হয়ে উড়ে যায়। লবণ ও খনিজ জমে থাকে। বছরের পর বছর এই প্রক্রিয়া চলার ফলে লবণের ঘনত্ব প্রায় 34% বা সমুদ্রের চেয়ে 10 গুণ বেশি হয়ে গেছে। অতিরিক্ত বাষ্পীভবন এবং সীমিত জলপ্রবাহ একসাথে কাজ করে এটিকে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত প্রাকৃতিক জলাশয় হিসেবে গড়ে তুলেছে। তবে এটা একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি গড়ে উঠেছে। ডেড সি আসলে কোনো প্রকৃত সাগর নয়, বরং এটি জর্ডান ড্রিফট ভ্যালির একটি অংশ, যা একটি মহাদেশীয় খাত। প্রায় 3 মিলিয়ন বছর আগে আফ্রিকান ও আরাবিয়ান টেকটনিক প্লেট আলাদা হতে শুরু করলে এই ভ্যালি তৈরি হয়। পরে প্লায়োসিন ও প্লেস্টোসিন যুগে ভূমধ্যসাগরের পানি এখানে প্রবেশ করে একটি উপসাগর বা লেগন তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে স্থলভাগ উঁচু হয়ে পানি আটকে যায় এবং ধীরে ধীরে একটি বন্ধ লবণাক্ত হ্রদে পরিণত হয়, যা আজকের মৃত সাগর। ঐতিহাসিকভাবে গ্রিক ও রোমান যুগে এটি প্রথম ডেড সি নামে পরিচিতি লাভ করে। প্রাচীন ইব্রাহিমীয়, হিব্রু এবং রোমান লেখকরা মৃত সাগরের নাম উল্লেখ করেছেন, এবং বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থে এর জীবনযাত্রা, লবণ এবং খনিজের কথার বর্ণনা আছে। ফলে মৃত সাগর কেবল ভূতাত্ত্বিক নয়, এটি প্রাচীন সভ্যতা, ইতিহাস ও ধর্মীয় কাহিনীর অংশ হয়ে আছে। ডেড সির লবণ কমানোর কোনো কার্যকর বা ব্যবহারিক উপায় নেই। আধুনিক প্রযুক্তি যেমন রিভার্স অসমোসিস বা ফিল্টার ব্যবহার করা সম্ভব, কিন্তু এত উচ্চ লবণাক্ততার কারণে এগুলো ব্যয়বহুল এবং পরিবেশ বান্ধব নয়। মূল সমস্যা হলো পানির স্তর কমে যাওয়া, যা লবণকে আরও ঘন করে তোলে। তাই মৃত সাগরের লবণ প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ এবং কমানোর কোনো সহজ উপায় নেই। অনেক গবেষক গ্রাফিন চাকনির কথা বলেন। মৃত সাগরে গ্রাফিন চাকনি ব্যবহারে থিওরিটিক্যাল সম্ভাবনা আছে। এর অতি লবণাক্ততা, যা সমুদ্রের চেয়ে 34 গুণ বেশি হলেও গ্রাফিন অক্সাইড মেমব্রেন উচ্চ লবণাক্ত ফিল্টার করার ক্ষেত্রে 97 থেকে 100% সফলতা দেখিয়েছে। তবে কোনো নির্দিষ্ট গবেষণা বা পরিকল্পনা এখনও নেই। গ্রাফিন চাকনি হলো গ্রাফিন দিয়ে তৈরি এক ধরনের অত্যাধুনিক ফিল্টার, যেখানে এক অ্যাটম পুরো এই কার্বন স্তরে থাকা ন্যানোছিদ্র দিয়ে পানি বা গ্যাস যেতে পারে, কিন্তু বড় কণা যেমন লবণ, ব্যাকটেরিয়া ও ময়লা আটকে যায়। ফলে খুব দ্রুত ও কার্যকরভাবে পানি বিশুদ্ধ করা সম্ভব হয়। এমনকি অতি লবণাক্ত পানিকেও পরিষ্কার করার সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনও ব্যয়বহুল এবং পুরোপুরি বড় পরিসরে ব্যবহার শুরু হয়নি। মৃত সাগরের পানি সাধারণ সমুদ্রের চেয়ে অনেক বেশি লবণাক্ত, তাই এটাকে ফিল্টার করা খুব কঠিন। যদিও তাত্ত্বিকভাবে গ্রাফিন চাকনি ব্যবহার করলে খুব দ্রুত পানি পরিশোধন সম্ভব, কম শক্তি লাগে এবং ছোট ছিদ্র দিয়ে শুধু পানি যেতে পারে ও লবণ আটকে যায়। কিন্তু বাস্তবে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। এত বেশি লবণ গ্রাফিনের ছিদ্র ব্লক করে দিতে পারে। বড় স্কেলে বানানো ও ব্যবহার করা ব্যয়বহুল, এবং দীর্ঘমেয়াদে এটি কতটা টেকসই তা এখনও পুরোপুরি পরীক্ষিত নয়।
1960-এর দশক থেকে জর্ডান নদীর পানি সেচের জন্য ব্যবহার শুরু হলে পানির স্তর দ্রুত নেমে যায়, ফলে দক্ষিণাঞ্চল শুকিয়ে যাচ্ছে এবং পরিবেশগত সংকট তৈরি হয়েছে। ডেড সি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে মূলত 3টি কারণে: প্রধান উৎস জর্ডান রিভার থেকে পানি কমে যাওয়া, সূর্যের তাপে উচ্চ বাষ্পীভবন এবং আশপাশের দেশগুলোতে শিল্প ও কৃষির জন্য অতিরিক্ত পানির ব্যবহার। এসব কারণে ডেড সির পানি কমছে, লবণ স্তর উঁচু হচ্ছে এবং হ্রদ ছোট হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে এই প্রাকৃতিক বিস্ময়কে হুমকির মুখে ফেলতে পারে। ডেড সি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয় এবং মানুষ এখানে স্বাভাবিকভাবে বাসে। মৃত সাগরের অতি লবণাক্ততা, ভূতাত্ত্বিক গঠন, প্লাবনশীলতার বৈজ্ঞানিক কারণ এবং ইতিহাস সবই এটিকে অনন্য করে তোলে। যদিও এটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং লবণ কমানো বা বিশুদ্ধ করার জন্য বড় স্কেলের প্রযুক্তি এখনও সীমিত। ডেড সি বৈজ্ঞানিক গবেষণা, পর্যটন এবং প্রাকৃতিক রহস্যের জন্য আজও মানুষের আকর্ষণের কেন্দ্র হিসেবে আছে। তাই শুধু ভাষার আনন্দ নয়, বরং এটি প্রাকৃতিক ইতিহাসের এক অমূল্য শিক্ষণীয় স্থান।